খিজির আলাইহিস সালাম, আমি হইলাম আল্লাহর পয়গম্বর হযরতে মূসা। খিজির আলাইহিস সালাম বলেন, আপনি কি বনি ইসরাইলদের মূসা নাকি? জি, আমি বনি ইসরাইলদের মূসা। হযরতে মূসা নবী একদিন ওনার কওমদের সামনে, ওনার সাহাবায়ে কেরামদের সামনে হযরতে মূসা নবী বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। হঠাৎ করে হযরতে মূসা নবীর একজন উম্মত দাঁড়িয়ে বললেন, হে পয়গম্বর মূসা, এই পৃথিবীর জমিনে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? হযরতে মূসা নবী বললেন, এই পৃথিবীর জমিনে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হইলাম আমি মূসা। মূসা নবী বলতেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হইলাম আমি, আমার চেয়ে জ্ঞানী আর পৃথিবীতে আর কেউ নাই। কারণ হযরত মূসা নবীর কাছে ওহী নাজিল হতো, উনি তখনকার একজন নবী ছিলেন এবং তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। উনার কথা অনুযায়ী ঠিক আছে যে উনার চেয়ে জ্ঞানী আর কেউ, জোর বলেন, জ্ঞানী আর কেউ নাই। মূসা নবী যখন এই কথা বললেন তখন আল্লাহর কাছে এই কথাটা ভালো লাগে নাই। আমার আল্লাহ ডাক দেখো, মূসা, ও মূসা, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দিয়েছো পৃথিবীর জমিনে তোমার চেয়ে জ্ঞানী আর কেউ নাই। মূসা রে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু বান্দা বান্দি আছে দুনিয়ার জমিনে যারা তোমার চেয়ে হাজার গুণ জ্ঞানী। আমার আল্লাহ বলেন, মূসা শোনো, আমার এমন একজন বান্দা আছে যেই বান্দাটা হলো তোমার চেয়ে জ্ঞানী। এ মূসা, তুমি বলছো তুমি জ্ঞানী, কিন্তু তুমি জ্ঞানী নয়, তোমার চেয়ে বেশি জ্ঞানী আমার একজন বান্দা আছে। হযরতে মূসা পয়গম্বর বলেন, রব্বুল আলামিন, ওগো মাওলায়ে কারীম, আপনার ওই জ্ঞানী বান্দার সঙ্গে আমাকে সাক্ষাৎ করাইয়া দেন। আমি কিভাবে আপনার ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মূসা, এ মূসা, আমার ওই বান্দার সঙ্গে যদি তুমি সাক্ষাৎ করতে চাও তাহলে দুই সাগরের মিলনস্থলে, দুই সাগরের মাঝখানে আমার ওই বান্দার দেখা তুমি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ওই বান্দার সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও তাহলে দুই সাগরের মিলনস্থলে আমার ওই বান্দার দেখা তুমি পেয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা পয়গম্বরকে পরামর্শ দিচ্ছে, রে মূসা শোনো, আমার ওই বান্দার সাথে তুমি সাক্ষাৎ করতে যাবা, তুমি নিজ হাত দিয়ে একটি মাছ ধরবা, ওই মাছটা থলের মধ্যে ভরবা, ওই মাছটা থলের মধ্যে ভরে তোমার সঙ্গে একজন খাদেম নিবা, ওই খাদেমের হাতের মধ্যে মাছের থলিটা দিবা। এ মূসা শোনো, এ মূসা, যখন ওই সাগরের, দুই সাগরের মিলনস্থলে চলে যাইবা, গিয়ে দেখবা একটি পাথর আছে, ওই পাথরের মধ্যে আমার বান্দা হযরতে খিজির আলাইহিস সালাম থাকে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, মূসা, আমার একজন বান্দা আছে, আমার যেই বান্দার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম, তোমার চেয়ে আমার ওই খিজির আলাইহিস সালাম কোটি কোটি গুণে বেশি জ্ঞানী। বলি না সুবহানাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে হযরতে মূসা পয়গম্বর নিজ হাত দিয়ে একটি মাছ ধরলেন। কি ধরলেন বলেন? মাছ ধরলেন। মাছ ধরার পরে একটি থলের মধ্যে লুলেন এবং উনার সাথে একজন খাদেম নিলেন। খাদেমের নাম হলো উসামা ইবনে নুন। নাম কি বলেন? উসামা ইবনে নুন। উসামা ইবনে নুন উনিও একজন পরবর্তীতে নবী হয়েছেন। বলি না সুবহানাল্লাহ। উসামা ইবনে নুন হলো হযরতে মূসা আলাইহিস সালামের খাদেম। ওই খাদেমকে নিয়ে রওনা হয়ে গেলেন খিজির আলাইহিস সালামের সন্ধানে। বলি না সুবহানাল্লাহ। এ বন্ধু, খেয়াল করে শুনেন, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা নবী
খিজির আলাইহিস সালামের সন্ধানে বের হয়ে গেলেন। ওনার সঙ্গে ওনার হাদেম হিসাবে নিলেন হযরতে মূসা নবী, ওনার হাদেম হিসাবে নিলেন উসামা ইবনে নুনকে। রওনা হয়ে গেলেন। রাস্তা চলতে চলতে ওই দুই সাগরের মিলনস্থলে একটি পাথরের মধ্যে ওনারা দুইজন চলে গেলেন। পাথরের মধ্যে যাওয়ার পরে দুইজন ক্লান্ত শরীর, অনেক রাস্তা অতিক্রম করার কারণে উনি ক্লান্ত হয়ে গেলেন। ওনার খাদেম এবং মূসা পয়গম্বর ওই পাথরের মধ্যে রেস্ট নিতেছেন, বিশ্রাম নিচ্ছেন। দুইজন ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে আবার রওনা হয়ে গেলেন ওই পাথরের উদ্দেশ্যে খিজির আলাইহিস সালামকে খোঁজার জন্য। রাস্তা অতিক্রম হচ্ছে, হঠাৎ করে মূসা পয়গম্বর ডাক দেন, হে আমার খাদেম উসামা ইবনে নুন, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার খাবারের প্রয়োজন। ওই যেই মাছ নিয়ে এসেছিলাম এই মাছটা আমাকে দাও, আমি ভক্ষণ করব। উসামা ইবনে নুন বলেন, হুজুর আমার এখন খেয়াল হয়েছে ওই যেই পাথরের মধ্যে আমরা বসেছিলাম, আমি দেখতে পেলাম ওই পাথরের মধ্যে বসার পর আমি দেখতে পেলাম আমার থুলি থেকে ওই মাছটা নদীর মধ্যে চলে গেছে। বলি না সুবহানাল্লাহ। হযরত মূসা নবীর খাদেম বলতেছে যে হুজুর, যখন ওই পাথরের মধ্যে আমরা বিশ্রাম নিচ্ছিলাম তখন আমার থলে থেকে ওই মাছটা বের হয়ে নদীতে চলে গেছে। বলি না সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর বলেন, এটা তুমি কি বলতেছো? তখন কেন বলো নাই? আল্লাহ তো বলেছেন যেইখানে আমাদের থলি থেকে মাছ সাগরের মধ্যে চলে যাবে সেইখানে আল্লাহর বান্দা হযরতে খিজির আলাইহিস সালামকে পাওয়া যাবে। তখন ওই খাদেম বলতেছেন, হুজুর আমার তো খেয়াল ছিল না, আমার স্মরণ ছিল না, আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে। শয়তান কি করেছে? ভুলিয়ে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহর রাস্তায় যদি কোনো ভালো কাজের উদ্দেশ্যে আপনি নেমে যান তাহলে শয়তান আপনাকে বাধা দেবে, ঠিক কিনা বলেন? ওই খাদেম বলতেছেন, হুজুর আমার স্মরণ নাই, আমি তো বলি নাই, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। হযরত মূসা পয়গম্বর বলেন, আর দেরি করিও না, চলো জলদি করে চলো, ওই পাথরের মধ্যে যেতে হবে। ওনারা যে রাস্তা দিয়ে হেঁটেছে ওনাদের পায়ের ছাপ দেখে দেখে অনুসরণ করে করে ওই পাথরের মধ্যে চলে গেলেন। বলি না সুবহানাল্লাহ। হযরত মূসা নবী বলতে লাগলেন, এই আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম, আমি হইলাম আল্লাহর পয়গম্বর হযরত মূসা। খিজির আলাইহিস সালাম বলেন, আপনি কি বনি ইসরাইলদের মূসা নাকি? জি আমি বনি ইসরাইলদের মূসা। মূসা পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা আমি আপনার সান্নিধ্য লাভ করার জন্য এসেছি, আপনার সোহবতের জন্য এসেছি, আপনার সঙ্গে সফর করার জন্য এসেছি, আপনার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করার জন্য এসেছি। আপনি কি আপনার খেদমতে আমাকে কবুল করবেন নাকি আমি জ্ঞান অর্জন করার জন্য এসেছি? বলি না সুবহানাল্লাহ। মূসা নবী গেলেন একজন আল্লাহর বান্দার কাছে জ্ঞান অর্জন করার জন্য। সুবহানাল্লাহ কন্যা। হযরত খিজির নবী খিজির আলাইহিস সালাম বলেন, এই মূসা তুমি আমার সঙ্গে জ্ঞান অর্জন করতে পারবে না, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, কারণ সেই ধৈর্য তোমার হবে না, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। হযরত মূসা বলেন, আল্লাহর পাই আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম, আপনি আমাকে ফিরায় দিবেন না, আপনি আমাকে না করবেন না, মেহেরবানি করে আপনার সফর সঙ্গী হিসাবে আমি মূসাকে কবুল করেন, আমি আপনার সঙ্গে থাকব, জ্ঞান অর্জন করব। বলি না সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম মূসা নবীকে সফর সঙ্গী হিসাবে নিয়ে নিলেন। দুইজন রওনা হয়ে গেল।
হযরতে খিজর আলাইহিস সালাম এবং হযরতে মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেল। রওনা হওয়ার পরে একটি নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে ওঠার পূর্বে নৌকার মাঝিকে বললেন যে আমাদের কাছে টাকা নেই, তোমরা আমাকে নদী পার করে দাও। নৌকার মাঝি চিনতে পারলেন খিজর আলাইহিস সালামকে, চিনার পরে উনাদেরকে নৌকার মধ্যে তুললেন। তোলার পরে যখন নৌকা চলতেছে হঠাৎ করে একটি পাখি উড়ে আসলেন, নৌকার মধ্যে বসলেন। নৌকার মধ্যে বসার পরে সাগর থেকে ওই পাখিটা তার ঠোঁট দিয়ে একটু পানি নিলেন। পানি নেওয়ার পরে পানি পান করলেন। হযরত খিজর আলাইহিস সালাম বলেন, এ মূসা, মূসা রে, ওই যে তুমি পাখিটা দেখলা, যেই পাখিটা সাগর থেকে ঠোঁট দিয়ে পানি তুললেন, এই পাখির ঠোঁটের মধ্যে যতটুকু পানি রয়েছে ওই পানির সমান জ্ঞান হলো আমি খিজির এবং তুমি মূসার। আর ওই সাগরের মধ্যে যত পানি দেখতেছো ওই সাগরের পানির সমান পরিমাণ হলো আমার আল্লাহর জ্ঞান। বলি না সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম যখন এই কথা বললেন, যখন নৌকার সামনে ভিড়ে গেল, হযরত খিজর আলাইহিস সালাম কি করলেন, একটি হাতের মধ্যে একটি কুড়াল নিয়ে ওই নৌকাটা ফুটা করে দিল। মূসা পয়গম্বর বললেন, ও খিজর আলাইহিস সালাম, উনারা আমাদেরকে বিনা টাকাতে নৌকার মধ্যে উঠাইলো এবং নদী পার করাইলো, কিন্তু আপনি কেন তাদের নৌকাটা ফুটা করে দিলেন? তার কারণ কি? হযরত খিজর বলেন, এ মূসা, আমি তোমাকে পূর্বেই বলেছি আমার কার্যকলাপ দেখে তুমি সহ্য করতে পারবে না, তোমার সেই ধৈর্য নাই। মূসা পয়গম্বর বলেন, খিজর আলাইহিস সালামকে বললেন, হুজুর আমার ভুল হয়েছে, নেক্সট টাইম আর আমি কোনো কিছু বলবো না। সামনে আগাইলেন। আগানোর পরে ওই খিজর আলাইহিস সালাম কিছু সন্তান দেখতে পাইলেন, ছোট ছোট বাচ্চা দেখতে পেলেন। ওই বাচ্চাদের বীরের মধ্যে একটি বাচ্চাকে হযরত খিজর আলাইহিস সালাম তার মাথার মধ্যে ধরলেন। মাথার মধ্যে ধরে তার শরীর থেকে, তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিলেন। মূসা পয়গম্বর বলেন, ও খিজর আলাইহিস সালাম, আপনি ওই নিষ্পাপ বাচ্চাটাকে কি কারণে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিলেন? কি কারণে তাকে হত্যা করলেন? খিজর আলাইহিস সালাম বলেন, এ মূসা, আমি তো পূর্বেই বলেছিলাম তোমার ধৈর্য নাই, তুমি ধৈর্য ধরতে পারবে না। মূসা পয়গম্বর বলেন, হুজুর আমার ভুল হয়েছে, নেক্সট টাইম আর কোনো কথা বলবো না। হযরত খিজর আলাইহিস সালাম আবার সফরের সঙ্গে রওনা হয়ে গেলেন। মূসা পয়গম্বর পিছে পিছে চলতেছে। একটি গ্রামের মধ্যে ঢুকলেন। গ্রামের মধ্যে ঢোকার পরে হযরত মূসা খিজর আলাইহিস সালাম তাদের কাছে আশ্রয় চাইলেন, খাবার চাইলেন। গ্রামবাসীরা তাদেরকে আশ্রয় দিল না, খাবার দিল না, তাদেরকে তাড়িয়ে দিল। আমার বন্ধুগণ, হযরত খিজর আলাইহিস সালাম দেখতে পাইলেন ওই গ্রামের মধ্যে একটি দেওয়াল, যেই দেওয়ালটা ভেঙে যাচ্ছে। হযরত খিজর আলাইহিস সালাম কি করলেন, এই দেওয়ালটাকে আবার সুন্দর করে, নতুন করে মেহনত করে, পরিশ্রম করে দেওয়ালটাকে আবার সুন্দর করে জোড়া দিয়ে দিলেন। হযরত মূসা পয়গম্বর বলেন, খিজর আলাইহিস সালাম, আপনি এই কাজটা কেন করলেন? গ্রামের মানুষরা আমাদেরকে খাবার দেনে আশ্রয় দেয় নাই, কিন্তু আপনি এই গ্রামের দেওয়াল কেন আপনি জোড়া দিয়ে দিলেন? এর কারণ কি? হযরত খিজর আলাইহিস সালাম বলেন, মূসা পয়গম্বর, আপনাকে আমি পূর্বেই বলেছিলাম আপনি আমার শর্ত লঙ্ঘন করেছেন, আর আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন। হযরত মূসা আলাইহিস সালাম বুঝার পরে হযরত খিজর আলাইহিস সালামকে বলতেছেন, ওগো খিজির, আপনি তিনটি কাজ করেছেন। প্রথম নৌকা ফুটা করেছেন, তারপরে একটি শিশুকে হত্যা করেছেন, তারপরে এই দেওয়ালটাকে লাগিয়ে দিলেন। এই তিনটার কারণ কি? হযরত খিজর আলাইহিস সালাম বলেন, এ মূসা, প্রথম আমি যেই নৌকাটাকে ফুটা করে দিয়েছি, এই নৌকা ফুটা করার কারণ হলো পিছনের মধ্যে ডাকাতের দল আছে। যেই ডাকাতের দলেরা কিছুক্ষণ পরেই ওই নৌকাটা নেওয়ার জন্য চলে আসবে। আমি খিজর আলাইহিস সালাম এই নৌকাটাকে ফুটা করে দিয়েছে, এই কারণে ওই নৌকা যদি ফুটা দেখে ডাকাতের দল আর এই নৌকা নিতে পারবে না। বলি না সুবহানাল্লাহ। হযরত খিজর বলেন, খিজর আলাইহিস
সাল্লাম বলতেছেন, হে মুসা পয়গম্বর, আমি যেই বাচ্চাটাকে হত্যা করেছি এই বাচ্চাটাকে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে এই বাচ্চাটা ভবিষ্যতে বড় একজন কাফের হবে। আমার আল্লাহ হুকুম দিয়েছে, এই জন্য এই বাচ্চাটাকে আমি কতল করে ফেলেছি। বলি না সুবহানাল্লাহ। হযরত খিজির সাল্লাম বলেন, এ মুসা শুনো শুনো রে, আমি যেই দেওয়ালটা আমি নির্মাণ করে দিয়েছি এই দেওয়ালের নিচে দুইজন ইতিম বাচ্চার সম্পদ লুকিয়ে আছে। ওই ইতিম বাচ্চার মা বাবা এই দেওয়ালের নিচে সম্পদ রেখেছে। আমি যদি ওই দেওয়ালটাকে পূর্বের মতন সুন্দর করে যদি নির্মাণ না করে দেই, তাহলে কাফের বেঈমানেরা ওই দেওয়াল থেকে, দেওয়ালের নিচ থেকে ওই ইতিম বাচ্চাদের সম্পদ নিয়ে যাবে। এই জন্য আমি কষ্ট করে এই দেওয়ালটাকে আমি নির্মাণ করে দিয়েছি। বলি না সুবহানাল্লাহ।